তোমরা তো অনেকেই অনেক রকমের চিলি খেয়েছো, সয়াবিন চিলি, চিলি চিকেন ইত্যাদি। তো আজকে আমি বানাবো ফুলরি চিলি। ফুলরি চিলি বানানোর জন্যে আমি নিয়েছি খাঁটি ছোলার ডালের বেসন। আর বেসনটাকে প্রথমে আমি বাটিতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য বেকিং সোডা দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি। আর 10 মিনিট মতো গোলার পরে রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর আবার হাত দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে ফুলরিগুলোকে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তো ফুলরিগুলো যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে আমার, তারপরে আমি কিছু সবজি কাটাকুটি অলরেডি করে নিয়েছি, যেমন ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো। তো এগুলোকে আমি অল্প একটু তেল দিয়ে কষিয়ে নিব। প্রথমে কষানো কমপ্লিট হয়ে গেলে অন্য একটি বাটিতে 1 চামচ বেসন, 1 চামচ টক দই আর কিছু বাটা মশলা আমি নিয়ে একসঙ্গে গুলে নিব। ওদিকে আমার সবজিগুলো যখন কষানো কমপ্লিট হয়ে যাবে, তখন আমি ওই মিশ্রণটা আবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব। তো সবজিগুলো প্রথমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আজকে যেহেতু ঝোড়ো বাতাস বইছে, ঠান্ডা আবহাওয়া একটু, তাই আমি জানালা বন্ধ করেই রান্না করছি আমার রান্নাঘরে। তো দেখতে পাচ্ছ আমার সবজি কষানো কমপ্লিট আর মিশ্রণটা আমি ঢেলে দেব। তো দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে এই ফুলরি চিলি খেতে খুব খুব স্বাদ লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো আমার এই রেসিপিটি। তো ফুলরিগুলো ভেজে নিয়েছি আমি। এবার জলটা যখন ফুটতে শুরু করবে, তখন আমি ফুলরিগুলোকে সব ঢেলে দেব ঝোলের মধ্যে। আর 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়ে আবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দিব ধনেপাতা। তো কমপ্লিট আমার আজকের রেসিপি। তো দেখতে পাচ্ছ তোমরা, দেখতে কত সুন্দর হয়েছে আমার আজকে ফুলরি চিলিটা।